আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি ইলেকট্রিশিয়ান ইমরান চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো সিরামিক্স হ্যাঙ্গিং বেসিন কীভাবে লাগাবেন ইনশাআল্লাহ। তো এগুলোকে হ্যাঙ্গিং বেসিনে বলা হয়ে থাকে সিরামিক্স বেসিন হিসেবে অনেকে সবচেয়ে বেশি চিনে, কারণ এটাকে সিরামিক্স টাইলস দিয়ে অ্যাসেম্বল করেই কিন্তু আপনার এই বেসিনগুলো বানানো হয়, কিন্তু এগুলো হলো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক বেসিন হিসেবে পরিচিত। তো এগুলো সাইড বাই সাইড চিনতে হয়ে থাকে। তো আগেই বলে রাখা ভালো, এই বেসিনগুলো আমি বাইরের রাষ্ট্রে লাগিয়েছিলাম সৌদি আরবে, এখন বাংলাদেশে কিন্তু সকল কিছু অ্যাভেলেবেল। তো অবশ্যই যদি আপনাদেরকে এই বেসিনগুলো লাগে অবশ্যই যোগাযোগ করতে বলবেন ইনশাআল্লাহ। এগুলো ঢাকা থেকে অর্ডার দিয়ে আনা লাগে। তো আপনার ঘরের যেই কালারের টাইলসে হোক না কেন, আপনি যদি ওই কালারের টাইলসের হিসাবে বানাইতে চান তাহলে এই আগে থেকে বলা লাগবে, এবং এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ওনারা কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেবে। তো প্রথমে আমি কি করলাম, 60 হিসাবে এখানে 4টা হ্যাঙ্গিং করার জন্য এখানে অ্যাঙ্গেল থাকে। অ্যাঙ্গেল বাংলাদেশে অ্যাঙ্গেল বলে, ওইখানে কায়দা বলে। আসলে আরব কান্ট্রিতে থাকতে থাকতে আরবি ভাষাটাও সবচেয়ে বেশি চলে আসে। তো কায়দাগুলো আমি লাগাই দিতেছি ইনশাআল্লাহ। দেখতেছেন প্রথমে কিন্তু লেবেল করে 93 সেন্টি বলতে গেলে আমার এখানে 96 সেন্টি আমি লম্বা রাখলাম। তো 96 সেন্টি বা 80 সেন্টি, অনেকে 85 সেন্টি থেকে শুরু করে 95 সেন্টি পর্যন্ত এটার হাইট হয়ে থাকে এই হ্যাঙ্গিং বেসিনগুলার। তো আপনি একটা বেসিন আপনার উপর থেকে নিচে পর্যন্ত লম্বা থাকে 93 সেন্টি, বলতে গেলে 96 সেন্টি। আর দুইটা এখানে দুইটা স্ট্যান্ড থাকে, এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডের দূরত্ব আপনার 40 সেন্টি করে রাখতে হবে ইনশাআল্লাহ। নিচে থেকে 40, তারপর থেকে 40, এভাবে করে আপনি 80 সেন্টি বা 10 সেন্টি এদের উত্তর আপনি করলে কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে। যেভাবে আপনার স্ট্যান্ডার্ড মাপটা অনুযায়ী যদি আপনি স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী করে দেন, তাহলে যদি 90 সেন্টি আপনি দেন, তাহলে আপনি 90 সেন্টি থেকে 2 ভাগ করেই কিন্তু আপনি স্ট্যান্ডার্ড বসাবেন ইনশাআল্লাহ। তো আগে থেকে আপনার ফানির লাইন ওইভাবে করতে হবে। ফানির লাইন এবং কি আপনার বুঝবসার লাইন বলতে গেলে অ্যাঙ্গেল স্টক কক যেগুলো আছে, এগুলোর লাইন কিন্তু আগে থেকে ওই সিস্টেমে করতে হবে যদি আপনি এই বেসিনগুলো লাগানোর ইচ্ছা থাকে। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমি একে একে প্রথমে দুইটা অ্যাঙ্গেলে লাগাই দিলাম ইনশাআল্লাহ। তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কারণ আমি আসলে দীর্ঘদিন বিদেশে থাকার কারণে আমার বাংলা ভাষার অনেক সামানের নাম কিন্তু আমি ভুলে যাইতেছি, সামান বলতে ম্যাটেরিয়ালস। তো দেখতেছেন, আর একটা কথা না বললেই নয়, এই অ্যাঙ্গেলগুলো লাগানোর ক্ষেত্রে প্রথমে সিলিকন দিয়ে নেবেন, কারণ অনেক সময় এগুলো ভারী হয়ে থাকে বা ওজনের কারণে আপনার এগুলো কিন্তু সামনের দিকে চলে আসে এবং ভেঙেও যেতে পারে। তো আপনারা দেখতেছেন নাটগুলো আমি সুন্দরভাবে টাইট করে নিতেছি। আর এখানে আমি 14 mm 40 mm আমি স্ক্রু এবং রয়্যাল প্লাগ ব্যবহার করলাম, কারণ যত বেশি ব্যবহার করতে পারবেন বড় এবং লম্বা, তত বেশি আপনার স্থায়িত্ব এবং স্ট্রং হবে। তো অবশ্যই সিলিংও দিতে ভুলবেন না ইনশাআল্লাহ। সিলিংও দিলে ওয়ালের সাথে একটা সিলিকনের অ্যাডজাস্ট থাকবে, শক্ত হয়ে থাকবে এবং মজবুত হবে। তো দেখতেছেন ক্যালামগুলো আমি লাগানোর আগে কিন্তু আমি লেবেল করে নিলাম। যত বেশি সুন্দরভাবে লেবেল করতে পারবেন তত সুন্দর আপনার কাজের ফিনিশিং আসবে। আপনার এই বেসিনগুলোর মেনে হলো আপনার কায়দা বলতে গেলে এই অ্যাঙ্গেলগুলো যত সুন্দরভাবে থাকবে তত সুন্দর আপনার কাজের ফিনিশিং আসবে। আর একটা কায়দা থেকে আরেকটা কায়দার দূরত্ব আমি 50 সেন্টি দিলাম, কারণ বেসিন হলো আমার 60 সেন্টি আর আমার কায়দার দূরত্ব হবে 50 সেন্টি। তাহলে কিন্তু 10 সেন্টি ফাসালার ভিতরে আপনার সুন্দরভাবে ঢুকে যাবে, স্পেসের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। তো এখানে বেসিন তো বসালাম, ঠিক আছে। এখানে ফানির লাইনও করতে হবে। এখানে আরবিতে ওটা বুজবুজ বলে, আমাদের দেশে কি বলে আসলে আমি এখনো পর্যন্ত জানি না। তো আমি আনলে হার্রাব, যে এখানে হার্রাব বলে, হার্রাবটা লাগাই দিতেছি ইনশাআল্লাহ। এখানে আবার জোর 5 যেটা, ওটাও লাগাই দিয়েছি। হার্রাবের যে লেইটা আছে ওটা লাগাই দিয়েছি। বাংলাদেশে এগুলো কী নাম বলে আপাতত আমি ভুলে গেছি। আসলে 6.5 বছর সৌদি আরবে থাকতে থাকতে এগুলো সব কিছুর নাম ভুলে গেছি, কিন্তু ইনশাআল্লাহ সকল কিছু আমি জানি যে কোনটা কোন জায়গায় কী করতে হয়। ওটা আপনারা ভিডিও দেখলে বলতে পারবেন। তারপর আমি মিক্সার লাগাই দিতেছি। তো হার্রাবটা লাগানোর আগে অবশ্যই সিলিকন লাগিয়ে নেবেন, কারণ এখানে হার্রাবের যে ছিদ্রটা থাকে এই ছিদ্রটা কখনো অ্যাকুরেট থাকে না। আর যদি বাংলাদেশে আমাদের এখানে ফুটিং লাগানো হয়, তো ফুটিং লাগালে কিন্তু অল্প পরিমাণে লাগাবেন, কারণ কিছুদিন পরে কিন্তু ফুটিংগুলো কালো হয়ে যায়। তো ওইদিকে লক্ষ্য রাখবেন। যদি আপনার সুন্দরভাবে কাজ করতেছেন অবশ্যই সিলিকন ব্যবহার করেন। দরকার হলে কাস্টমারকে বলবেন যে আমার সিলিকন লাগবে। তো
তো 300 টাকার জন্য আপনি কাজটা তো খারাপ করলে হবে না। তো অবশ্যই দেখতেছেন আলহামদুলিল্লাহ এখানে একটা মিক্সার লাগিয়ে দিলাম। তো মিক্সার লাগানোর ক্ষেত্রে দুইটা ফাইভ আছে, একটা ফাইভ হলো আপনার গরমের, একটা ফাইভ হলো ঠান্ডার। তো গরমের ফাইভটার লোহাটা একটু লম্বা থাকে, আর ঠান্ডার লোহাটা একটু ছোট থাকে। তো অবশ্যই এই অনুযায়ী আপনারা লাগাবেন, আর 10 নম্বরে লিঙ্গি দিয়ে টাইট করে দেবেন ইনশাআল্লাহ। তো দেখতেছেন এখানে প্রত্যেকটা নাট সুন্দর করে আমি টাইট করে দিলাম। এখানে সিলিকনও কোনো কিছু হয় না, বাস পারফেক্টভাবে টাইট করে দিলে হবে। পরে অ্যাঙ্গেলের উপরে বাস বিন্দু পরিমাণে দুই ফোঁটা সিলিকন লাগিয়ে দেবেন, যেন এই বেসিনটা যেন না লড়ে। তো প্রথম উপরেটা লাগিয়ে দিলাম, আর নিচে যেহেতু আমার ফাইভটা খারিজি আছে, খারিজি বলতে বাইরে দিয়ে আমি ওয়ারিং করলাম, কারণ ওয়াল ছিদ্র করা যাবে না। এখানে জিপসাম বোর্ড আছে, পিছনে জিপসাম বোর্ড আছে। আমি যদি এখানে বেশি পরিমাণ কাটি তাহলে পরবর্তী ওয়ালটা ছিদ্র হয়ে যেতে পারে, এই কারণে আমার এইভাবে করা, কারণ 10 সেন্টি ওয়াল আছে। তো দেখতেছেন আমি মাপ নিয়ে নিতেছি দ্বিতীয় স্ট্যান্ডটার। তো এই স্ট্যান্ডগুলো একটার পর একটা হওয়ার কারণে কিন্তু এটা সৌন্দর্যটা বাড়ে। আর এই ধরনের সকল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর আমি যেহেতু এখন বাংলাদেশে আছি, ইনশাল্লাহ আমার প্রত্যেকটা আমার ভিজিটিং কার্ড, আমার নাম্বার, এনি টাইম আপনারা ইনশাল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো কাজ ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাল্লাহ সবসময়। অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে বলবেন না ইনশাল্লাহ। তো দেখতেছেন এটা হলো মারাইয়া বলতে গেলে গ্লাস। তো লুকিং গ্লাসটা যত সুন্দর হবে বেসিনের উপরে একদম আপনার, এগুলো হলো লাইট সিস্টেম। তো এগুলো 60/60 সেন্টি ও 60/80 সেন্টি। তো 80 সেন্টি লম্বা আর 60 সেন্টি হলো মোটা বলতে গেলে ফস্ত। তো এগুলো লাগানো একদম সহজ, কিন্তু অবশ্য বৈদ্যুতিক একটা লাইন আপনার বেসিনের পিছনে থাকা জরুরি। যদি আপনি না দেন তাহলে আপনার কিন্তু বৈদ্যুতিক কানেকশন থেকে চলবে না। আর লাইটগুলো চলবে কিন্তু ডিসি ভোল্টে। অবশ্যই এখানে সার্কিট আছে, সার্কিটে কিন্তু এসি ভোল্টকে কনভার্ট করে ডিসি ভোল্টে রূপান্তরিত করে দেয়। আপনার কাজ হলো বাস ইলেকট্রিক যে কানেক্টর আছে বা যে লাইনটা আছে ওটার সাথে দুটো কেবল জোড়া দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর আমি যেহেতু কানেক্টর লাগাইছি, আলহামদুলিল্লাহ কানেক্টরের মধ্যে দুটো কেবল লাগিয়ে দিলাম, ইনশাল্লাহ আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনার গ্লাস লাগানোর ক্ষেত্রে দুটো ক্লাম থাকে 50 সেন্টি পরে। তো আপনার 50 সেন্টি অনুযায়ী আপনি সোজা করে যদি ক্লামগুলো লাগিয়ে দেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর বেসিন থেকে আপনার গ্লাসের দূরত্ব সবসময় 15 সেন্টি থাকে। তো আমি এখানে 15 সেন্টি দিলাম। আর বেসিনের পিছনে হালকা পরিমাণে সিলিকন দিয়ে দিলাম, যেন দুই পাশে লাগিয়ে থাকে, কেউ যেন কোনো প্রকার লাড়ানোর পরে যেন কোনো কিছু না হয়। তো এখানে দেখতেছেন সিলিকন দিয়ে আমি পুরোপুরি ফিনিশিংটা দিয়ে দিতেছি। আর এই গ্লাসের লাইটটার 3 কালারের লাইট। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার সেট করতে পারবেন। তো আমার এখানে যেহেতু সোনালি কালারের আপনার প্লাইবোর্ড আছে, সেক্ষেত্রে আমি শামসিয়া যে সোনালি কালারের যে লাইটটা আছে আমি ওই লাইটটা সেট করবো ইনশাল্লাহ। তো দেখতেছেন সিলিকন দিয়ে আমি ফুল ফিনিশিং করে দিলাম। এখন বর্তমান পরিস্থিতি দেখুন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, এবং আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা নক করতে ভুলবেন না।